সাবস্ক্রাইব রিয়েল নিউজ বিডি আর বেল আইকনে ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে। কেউ বলে তালপাতার সেপাই, আবার কেউ বলে সজনে ডাঁটা, কিন্তু এসব কথায় কিছু যায় আসে না তার। বরং নিজের কাজটা আরো মন দিয়ে করে দিনের পর দিন দর্শকদের কাছে হাসির অন্যতম ভান্ডার হয়ে উঠেছেন টলিউডের অন্যতম কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু বহুদিনের। অভিনয় থেকে সঞ্চালনা সবেতেই পারদর্শী তিনি। কাঞ্চন মল্লিক মানেই দর্শকদের বাড়তি চাহিদা। কাঞ্চন মল্লিক মানেই দমফাটা হাসির বিস্ফোরণের অপেক্ষা। দুই বাংলা ঘিরে রয়েছে তার অফুরন্ত ভক্ত। কাঞ্চন মল্লিকের অতীত জীবনটা ছিল অত্যন্ত কষ্টের। নিজের অতীত জীবনের বিষয়ে কাঞ্চন মল্লিক বলেন, বাবা সেই ৮৬ সাল থেকেই চোখে দেখেন না। মাত্র ৬ বছর বয়সে বোন মারা যায় ও হৃৎপিণ্ডের ভাল্ব খারাপ ছিল। বোন মারা যাওয়ার পরে বাবা বলতো, ওরে বাড়ি থেকে বেরোস না, কিন্তু আমি না বেরোলে ওরা খাবে কি? রাতে সাউথ সিটিতে কমার্স নিয়ে পড়েছি, দিনে কাজ করি। আমি যে দীর্ঘকাল মার্কেটিং এজেন্সির হয়ে কাজ করেছি, মার্কেটিং এজেন্সির হয়ে কোনোদিন চানাচুর, কোনোদিন কাপড় কাচার সাবান, আবার কোনোদিন ভেজিটেবল তেল বেচেছি বাড়ি বাড়ি। লোকে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। বিরক্ত হয়ে বলেছে, লোককে উত্ত্যক্ত করা ছাড়া আর কাজ নেই। তখন দাঁতে দাঁত চেপে নিজেকে বলতাম, কাঞ্চন, লড়াইয়ের মাঠ থেকে পালিয়ে যেও না। দিনভর খাটলে তবেই ৪০ টাকা পাবে। তোমার মুখের দিকে চেয়ে আরও ৫টা মুখ। বাবা মা, ঠাকুরদা ঠাকুমা আর বোন তখনও বেঁচে। পয়সা বাঁচাতে বঙ্গবাসী কলেজের পাশে ভিখারিদের হোটেলে খেতাম। এলগিন রোডে ১০০ গ্রাম করে ছাতু খেতাম, অনেকক্ষণ পেটে থাকবে বলে। আর বেশি বেশি করে চা খেতাম, খিদে মরে যাবে বলে। রাতে বাড়ি ফেরার পরে অবসাদ গ্রাস করত। দীর্ঘ রাত। পরদিন সকালে আবার বেচুবাবু হয়ে দোকানে দোকানে বাড়িতে বাড়িতে। তিনি আরও বলেন, সন্ধ্যের পরে তেমন কিছু করার ছিল না। বাজি কাজের সময় নষ্ট না করে ভাবতাম অভিনয় মন দেই, দলে কাজ করব, সময়টাও ভালো কাটবে। স্বপ্ন সন্ধানীতে যোগ দিলাম। এইভাবে ধীরে ধীরে স্বপ্ন সন্ধানের শুরুর দিন থেকেই এই দলের একজন হয়ে উঠলাম। দীর্ঘ টানা ৭ বছর আমি দলের সম্পাদক ছিলাম। ছোট পর্দায় আমি প্রথম সারা জায়গায় জনতা এক্সপ্রেস করে। আমি যেখানে যেতাম লোকজন পাগলের মতো ছুটে আসতো। এমনও হয়েছে আমি শুটিং করেছি পুলিশি পাহারায়, থানার ওসি দাঁড়িয়ে থেকেছেন। সে কি অবস্থা! অথচ তখন প্রতি এপিসোডের জন্য আমার পারিশ্রমিক কত ছিল জানেন? মাত্র ৫০০ টাকা। তখন তো আমার চাকরিও নেই, ছেড়ে দিয়েছি। মনে হয়েছিল কিছু একটা নিশ্চয়ই হবে, পারবো না কেন, নিশ্চয়ই পারবো। ঝাঁপিয়ে পড়লাম। ধীরে ধীরে টালিগঞ্জ পাড়া চিনলাম। এভাবেই টালিগঞ্জে নিজের জায়গা তৈরি করে নিলাম। তো বন্ধুরা, কাঞ্চন মল্লিকের অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরও নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।